ডক্টর তাসনিম জারা শুধু একজন চিকিৎসকই নন, তিনি একাধারে প্রতিভাবান গবেষক, দক্ষ প্রশিক্ষক ও সফল উদ্যোক্তা। অল্প সময়ে তিনি তার মেধা, পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের কেমব্রিজে অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার পদে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন। তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর ঢাকায়। তিনি বিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বেসড হেলথ কেয়ারে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট এবং এমআরসিপি ডিগ্রিও অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে অভ্যন্তরীণ মেডিসিন বিভাগে চিকিৎসক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণও প্রদান করছেন। তার চিকিৎসা পেশা শুরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে। ২০১৯ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং এনএইচএস এ জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন। বর্তমানে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতাল নেটওয়ার্কে অভ্যন্তরীণ মেডিসিনে রেসিডেন্ট চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর তাসনিম জারা সোহাই হেলথ নামের একটি ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা। এই প্ল্যাটফর্ম বাংলাভাষী জনগণের জন্য প্রমাণ-ভিত্তিক স্বাস্থ্য তথ্য সরবরাহ করে। ২০২৩ সালে তিনি সোহাই প্রেগন্যান্সি নামক একটি মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন, যা গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহের জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করে। তিনি সাধারণ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকেন, যা ইতিমধ্যেই বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। তার ইউটিউব চ্যানেলে ৪.৬ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার এবং ভিডিওগুলোর মোট ভিউ ৪১০ মিলিয়নের বেশি। কোভিড-১৯ মহামারীর সময় তিনি বাংলায় সচেতনতামূলক ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেন। বিবিসি, ফিনান্সিয়াল টাইমস, আইটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে। ২০২১ সালে যুক্তরাজ্য সরকার তাকে ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেয়, জনসচেতনতা তৈরির ক্ষেত্রে তার অনবদ্য ভূমিকার জন্য। ২০২৪ সালের শেষ দিকে ডক্টর জারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। পরে এই কমিটি জাতীয় নাগরিক পার্টিতে রূপান্তরিত হলে তিনি দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী খালেদ সাইফুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। খালেদ সাইফুল্লাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনিও জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কেন রাজনীতিতে এলেন ডক্টর তাসনিম জারা? স্বাস্থ্যসেবার পেশা থেকে রাজনীতির অঙ্গনে আসার পেছনে রয়েছে তার জনসেবার গভীর অনুভব। ডাক্তার জারা মনে করেন, শুধু চিকিৎসা সেবাই সমাজ পরিবর্তনের একমাত্র উপায় নয়, বৃহত্তর সামাজিক উন্নয়নের জন্য নীতি নির্ধারণ পর্যায়ে সরাসরি অংশগ্রহণ জরুরি। চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, সঠিক নীতি নির্ধারণের অভাবে সাধারণ মানুষ স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সহ নানা ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। এই অভিজ্ঞতাই তাকে বৃহত্তর পরিসরে জনগণের জন্য কাজ করার প্রেরণা দিয়েছে, যেখানে তিনি কেবল রোগীর চিকিৎসা নয়, বরং পুরো সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।